বর্তমান সময়ের একজন জনপ্রিয় লেখিকা ঈশিতা। দশম শ্রেণীতে পড়ুয়া ঈশিতার গল্পে বুঁদ হয়ে থাকে বর্তমান প্রজন্মের কিশোর কিশোরীরা। গত 3টি বইমেলায় ঈশিতা বেস্ট সেলার হিসেবে বেশ নাম করেছে। তাই আজকাল ঈশিতার পড়াশোনার পাশাপাশি সামলাতে হচ্ছে সামনের বইমেলার জন্য তার নতুন বইয়ের লেখালেখির কাজ। ঈশিতা, এই ঈশিতা, খেতে আয় মা। কি রে? এই তো মা, আসছি। বাহ বাহ, এত আয়োজন, কি ব্যাপার? আরে আর বলিস না, তোর ছোট মামার আসবার কথা ছিল, বিকেলে হঠাৎ কল দিয়ে বলে জরুরি কাজে আটকা পড়ে গেছে। তার মানে এখন এই সবটা খাবার আমার? হ্যাঁ রে মা, তোর পাণ্ডুলিপির খবর কি? কবে শেষ হবে বই? অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, আশা করছি আগামী সপ্তাহের মধ্যে পুরোটা শেষ হয়ে যাবে। শেষ হলে কিন্তু আমাকে আগে পড়তে দিতে হবে। যথা আজ্ঞা মাই পার্সোনাল প্রুফ রিডার। ওকে ডিয়ার। অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী ইতি। পড়াশোনা, পরিবার আর অবসর সময়ে গল্পের বই পড়েই তার সময় কাটে। সেদিন স্কুলে তার শিক্ষিকা ছাত্রছাত্রীদের বাল্যবিয়ে সম্পর্কে বলছিলেন। বাল্যবিয়ে একটি ভয়ানক সামাজিক ব্যাধি। এই বাল্যবিয়ের কারণে একটি মেয়ের জীবন সারা জীবনের জন্য নষ্ট হয়ে যেতে পারে। ম্যাম, জীবন নষ্ট কেমনে হয়? এই যে একটা ভালো প্রশ্ন করেছো, বসো। দেখো, বিয়ে হচ্ছে অনেক বড় দায়িত্ব। একজন নারী, একজন ভবিষ্যৎ মা, একজন মেয়ে মা হয়ে ওঠার জন্য যে বয়সটি লাগে, সে বয়সের আগে যদি বিয়ের মতো একটি বড় দায়িত্ব তার কাঁধে এসে পড়ে, সেটাকেই বলে বাল্যবিবাহ। বাল্যবিয়ের কারণে একজন কিশোরীর শারীরিক, মানসিক নানা ধরনের সমস্যা হয়। সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি বছর অনেক কিশোরী অকালে প্রাণ হারায়। এছাড়াও একজন কিশোরীকে বিয়ের পরে শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়ার মতো মানসিক অবস্থায় পৌঁছায় না। তাই বাল্যবিবাহের ফলে সেই কিশোরী শিকার হয় নানা ধরনের মানসিক চাপে। ম্যাডাম, বাল্যবিবাহ কিভাবে বন্ধ করা যায়? বসো, বলছি। দেখো ইতি,
বাল্যবিবাহ এখন এত বড় একটা সামাজিক সমস্যা, এটা একজন বা কয়েকজন মিলে বন্ধ করা সম্ভব নয়। এই জন্যই দরকার নিজ নিজ জায়গায় থেকে সবাই মিলে সচেতন হওয়া, সবাই মিলে চেষ্টা করা। তাহলে তো ম্যাম সবাই মিলে এই বাল্য বিবাহ বন্ধ করতে হবে। অবশ্যই বসো। এই যে এতক্ষণে একেবারে মূল জায়গায় আমরা চলে এসেছি। সবাই মিলে এই বাল্যবিবাহ বন্ধ করতে হবে। তোমরা যদি প্রত্যেকেই সচেতন থেকে প্রত্যেকের জায়গায় দাঁড়াও, তাহলে এই বাল্যবিবাহ বন্ধ করা কোনোভাবেই অসম্ভব নয়। ধরো ওর বিয়ে ঠিক হচ্ছে, ও রাজি না, ওর গার্ডিয়ানকেও কোনোভাবেই রাজি করাতে পারছে না যে আমি বিয়ে করব না, তারা বিয়ে দেবে, তখন কি করবে? তোমরা ওর পাশে দাঁড়াবে। তখন কি ওর বিয়েটা বন্ধ করতে পারবে না? এভাবেই শুরু করো। তোমরা সচেতন হয়ে যার যার জায়গায় থেকে বাল্যবিবাহ রোধ করো। পারবে না? কি রে রেনু, সবাই কি নিয়ে আলোচনা করছে? কি হয়েছে রে? আরে আমাদের রাইসা। রাইসা? ওর আবার কি হলো? ওকে তো অনেকদিন ধরে স্কুলে আসতে দেখছি না। ও আসবে কিভাবে? ওর তো বিয়ে ঠিক হয়েছে, এই জন্য ওকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না, ওকে স্কুলে আসতে দিচ্ছে না। আজ ইকবাল স্কুলে আসার সময় ওদের বাড়ি হয়ে আসছিল, তখনই জানতে পারলো এই ঘটনা। বিয়ে? ওর বিয়ে ঠিক হয়েছে এটার মানে কি? ওর বাবা মা কি জানে না বাল্য বিয়ে সম্পর্কে? ওরা সব মানে নাকি? মানলে তো হতোই। ওরা মানে না তো কি হয়েছে, আমরা তো মানি। বন্ধু হিসেবে আমাদের তো দায়িত্ব আছে ওর জন্য কিছু করার। চল তো ইকবালের কাছ থেকে গিয়ে সবটা শুনে আসি, চল। স্কুল থেকে বাড়ি ফেরার পরেই ইতি দেখতে পেল বেশ কয়েকজন অপরিচিত মেহমান তাদের বাসায় এসেছে। কারা আইছে মা? নাসিমা খালা এসে পড়ছে? আরে না না, তোর নাসিমা খালার আসে নাই, নতুন আত্মীয় হয়েছে, তোরে দেখার জন্য তারা বসে রয়েছে। যা ঘরে গিয়া ফিরে এসে শাড়িটা পরায়। তুই যে আমার নীল শাড়িটা পরতে চাইছিলি, ওই শাড়িটা খাটের রূপে রাখা আছে, যা ওই শাড়িটা জলদি পরায়। শাড়ি? এই টাইমে শাড়ি পরবো কেন মা? আরে পাগলি, শাড়ি পরলে তোরে সুন্দর লাগে, যা জলদি রেডি হয়। মানে কি মা? ওনারা কারা? আরে ওনারা হইল গিয়া পাত্রপক্ষ, খুব ভালো ছেলে, ঢাকায় চাকরি করে। পোলার মামায় বলছে বিয়ার পরে তোরা ঢাকা লয়ে যাইবো গা। তুই সব বুঝবি না, যা জলদি গিয়ে রেডি হয়। পাত্রপক্ষ মানে? তুমি কি আমার বিয়ে দিতে চাও? আমার কি বিয়ের বয়স হয়েছে মা? আমি পড়ালেখা করবো, চাকরি করবো, নিজের পায়ে দাঁড়ামো, তারপর না বিয়া। শোনো মা, এখন এর সব বাইরে থেকে ভাগাও। আরে মাইয়া কয় কি, তোর মতো বয়সে আমার বিয়া হয়ে গেছে, এমন ভালো পাত্র আমি কিছুতেই হাত ছাড়া করবো না। যা জলদি গিয়ে রেডি হয়, তাড়াতাড়ি যাও। আমি যতটা জানতে পারলাম, রাইসার পরিবার সবাই আসলে এই বিয়েতে রাজি। কারণ হচ্ছে ছেলেপক্ষ শুধুমাত্র নগদ 5 লক্ষ টাকা আর ইতালি ফেরার টিকিট চেয়েছে যৌতুক হিসাবে। রাইসার চাচার ক্যালকুলেশন হলো অন্যরা আরও বেশি কিছু চাইতে পারে। শোন, প্রথমত এটা একটা বাল্য বিয়ে, তার উপর যৌতুক। আমাদের এই কিশোর কিশোরী ক্লাবের প্রধান উদ্দেশ্য কিন্তু বাল্যবিবাহ প্রতিরোধ করা। আর আমাদের মনে রাখতে হবে রাইসা কিন্তু এই ক্লাবেরই একজন সদস্য।
আমরা যদি আমাদের বন্ধুকে এই ভয়ানক বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের এই কিশোর কিশোরী ক্লাবের এতদিনের যে যুদ্ধ, সেটাতে তো আমরা হেরে যাব, তাই না? আমাদের হাতে সময় খুবই কম, কালকে রাইসার বিয়ে, যা করা খুব দ্রুত করতে হবে। চলো আমরা সবাই কামরুল স্যারকে এই বিষয়টা জানাই। চল সবাই, আসো আমার সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ঈশিতা, আবার আটকে গেছো নাকি? টপিক কোনটা? ইয়ে স্যার, টপিক মানে একটা জিনিস। আরে কি জিনিস, কোন সাবজেক্ট বলো তো? স্যার, সমস্যাটা আসলে আমাদের বন্ধু রাইসা। রাইসা? রাইসার আবার কি হচ্ছে? ওকে তো কয়েকদিন ক্লাসেও দেখছি না। স্যার, রাইসার বাবা মা জোর করে ওর বিয়ে দিয়ে দিচ্ছে, একটা বয়স্ক লোকের সাথে ওর বিয়ে ঠিক করেছে। কি বলো, রাইসার কি বিয়ের বয়স হয়েছে নাকি? সেটাই তো স্যার, এই কথাটাই ওর বাবা মা বুঝতে চাইছে না। না 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 না, এটা কি করে হয়? এটা তো বাল্য বিয়ে, আর ওর বয়স তো 18 হয়নি এখনো। স্যার, আগামীকাল রাইসার বিয়ে, আমরা কিশোর কিশোরী ক্লাবের সবাই মিলে চাচ্ছিলাম রাইসার এই বিয়েটা ঠেকাতে। তো আপনি যদি কালকে রাইসার বাড়িতে আমাদের সবার সাথে যেতেন তাহলে অনেক ভালো হতো, আমরা এই বিয়েটা ঠেকাতে পারতাম। শুধু স্যার কেন, আমিও তোমাদের সাথে যাব। আমাদের যে করেই হোক এই বাল্যবিবাহ ঠেকাতেই হবে। কি বলেন স্যার? অবশ্যই, ঠিক আছে, কালকে আমি তোমাদের সাথে রাইসার বাড়িতে যাব, আমরা সবাই যাব, আপনিও যাবেন। এবং কালকে বিয়ে কখন? জানো মা, আমার বন্ধু রাইসার বাবা মা ওর বিয়ে ঠিক করেছে। বলিস কি, বিয়ে ঠিক করেছে মানে? ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? এজন্যই আমরা কিশোর কিশোরী ক্লাবের সবাই মিলে ডিসিশন নিয়েছি, কাল আমরা এই বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং যে করেই হোক রাইসার এই বাল্যবিয়ে আমরা বন্ধ করবই। দোস্ত, তোরা কই আছিস? একটু জলদি কর, মাতবর চাচারে পাইতেছিস না? চাচারে পাইলে সব খুইলা ক। আর আমাদের কিশোর কিশোরী ক্লাবের ওরা আসতেছে না, জলদি আয়, হাতে সময় নাই। টাকা দেন মোহর ধার্য করিয়া ইকবাল করিমের মেয়ে রাইসা করিমের সাথে ইরফান মিয়ার ছেলে বজনু মিয়ার বিয়ের ধার্য করা হয়েছে। আপনি বলুন মা কবুল। মা বলুন কবুল। এই মা কবুল ক বলুন কবুল। না, রাইসার এই বাল্যবিয়ে হবে না। কি বলতেছিস? হ্যাঁ, আর তোমরা কারা? আমরা রাইসার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করি। চাচা, আপনি কিভাবে পারছেন বাল্যবিয়ে দিয়ে রাইসার জীবনটা ধ্বংস করে দিতে? কি বলো এইসব? বিয়ে করলে জীবন ধ্বংস হয়? এই, তোমাকে মাথা ঠিক আছে তো? হ্যাঁ, না, বিয়ে দিলে জীবন ধ্বংস হয় না, কিন্তু বাল্যবিবাহ হলে জীবন অবশ্যই ধ্বংস হয়। এই আমাকে মায়ের জীবন স্বর্গে গেল নাকি ধ্বংস হইলো
সেটা বুঝতে হচ্ছে আমরা, হ্যাঁ? আর দেখো এই বিষয়ে তোমাকে চিন্তা ভাবনা না করলেও চলবো, বুঝছো? আইয়া পড়ছো হঠাৎ করে, সবাই মিলে চারটা খাইয়া বিতই হোক। শোনেন ভাইয়ান, প্রতিটি কিশোরী একজন ভবিষ্যৎ মা। একজন কিশোরীর বাল্য বিয়ের কারণে তার শারীরিক এবং মানসিক নানা ধরনের সমস্যা হয়। প্রতি বছর এই বাল্য বিয়ের কারণে অনেক কিশোরী মারা যায়। এছাড়া একজন কিশোরী বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে মানিয়ে নেওয়ার মতো অবস্থায়ও থাকে না। এই বাল্য বিয়ের কারণে সেই কিশোরী শিকার হয় নানা মানসিক চাপে, নানা মানসিক সমস্যা। এছাড়া আমরা এও শুনেছি যে ছেলে পক্ষ নাকি যৌতুক দাবি করেছে এবং আপনারা রাজিও হয়েছে। শোনেন ভাইয়া, বাল্য বিয়ে কিন্তু যৌতুকের চেয়েও ভয়ানক। আপনি কি চান আপনার মেয়েকে এই বাল্য বিবাহ দিয়ে তাকে সুখী দেখাচ্ছে তার মৃত্যু দেখতে? না, মৃত্যু চাবো কেন? আমরা তো ভাবছিলাম এই বিয়েটা হইলে আমাকে মাইয়া সুখে থাকবো। তাহলে এই বাল্য বিয়ে এক্ষুনি বন্ধ করেন। আমি তো স্যার আসলে এত কিছু ভাবি নাই। অল্প বয়সে বিয়ে দিলে যদি মাইয়াই না বাঁচে তাইলে সেই বিয়ে দিয়ে লাভ কি? আর আমি এখানে লাভ ক্ষতি খুঁজতেছি কেন? এখানে আমার মেয়ের জীবনটাই তো আগে। না, আমি আমার মেয়ে এখন বিয়ে দিব না। আমার মেয়ে পড়ালেখা করব, আমার মেয়ে বড় হইব, আমার মেয়ে চাকরি করব, আমার মেয়ে আমি এখন বিয়ে দিব না। এই আপনারা এখন জানেন ঠিক আমার মেয়ে আমি এখন বিয়ে দিব না বিয়ে। মারে, আমি বড় অন্যায় করে বলেছিলাম মা, তোরা এখন বিয়ে দিলে যে তোর ক্ষতি হবো আমি এটা বুঝা পারি নাই মা, আমি অন্যায় করে বলেছিলাম। আরে আপনারা এখনো বয়ে রয়েছেন কেন? যান ভাগেন। ভাইজান তো ঠিক কথাই কইছে, কামরুল স্যারও ঠিক কথা কইছে। আইসেন বুড়া পোলারে বিয়া করাইতে, আবার যৌতুক চাইতে। যান। আরে ভাগবেন না ভাগাই দিমু। আরে যান আর কে জান করতেছি। বইমেলার দিনগুলো ঈশিতার জীবনে নতুন এক সাফল্য নিয়ে এলো। বাস্তব জীবনে কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে নিজের কাছের মানুষের বাল্য বিয়ে ঠেকিয়ে দেবার পর তার নতুন বই ইতির স্বপ্নপূরণ বইটির মাধ্যমে পাঠকেরা শুরু করেছে সামাজিক মাধ্যমে বাল্য বিয়ে বন্ধের সচেতনতা ক্যাম্পেইন। বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ঈশিতার কাজ এগিয়ে চলছে। বাল্যবিবাহ ও যৌতুক মুক্ত হবে আগামীর স্মার্ট বাংলাদেশ।